মৃত্যু পথযাত্রী জেনেও আমাকে হত্যা করল আমারই রাষ্ট্র। আমি জুলাই হত্যাকাণ্ডের শিকারী আমিন। আমার নিষ্ঠুর রাষ্ট্র আমার বাবাকে আমার শেষ কথাটুকু বলবার সুযোগও দেয়নি। তাই কবি শহীদুল্লাহ ফরাইজি আমার বাবাকে আমার কথাগুলো লিখেছেন, শিরোনাম দিয়েছেন সাঁজোয়া জান। আর আপনাদের জন্য পড়ে শোনাচ্ছেন মাহাথির মোহাম্মদ মিজান। জুলাই হত্যাকাণ্ডে গুলিত রক্তাক্ত হয়ে পুলিশের সাঁজোয়া জানে চড়ে খুব আনন্দ পেয়েছিলাম। মনে হচ্ছিল ডানাওয়ালা ঘোড়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ বুঝলাম হাসপাতালে নয়, মুমূর্ষ আমাকে দিন দুপুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তায়, আবর্জনার মতো নিক্ষেপ করেছে দেয়ালের ওপারে। তখনও মৃত্যু হয়নি। ভাবলাম এত ক্রোধ আমার প্রতি, মৃত্যু নিশ্চিত করে গেল। সাঁজোয়া জানে আরো কিছুক্ষণ বেঁচে থাকলে ওদের কি ক্ষতি হতো। ওদের সাথে দেখা করে উত্তরটা জেনে নিও বাবা। বাবা, বিশ্বাস করো, তোমার মতো আমিও বলি, মানুষ কেমন করে পারে। সূর্যটা কেঁপে উঠল, অথচ ওদের হাত কাঁপল না। মৃত্যু পথযাত্রী জেনেও আমাকে হত্যা করল আমারই রাষ্ট্র। ওরা বেশ দক্ষ, গুলিতে দেহ ছিন্ন ভিন্ন করে, কিন্তু বিবেকে গুলি করার কোনো সমরাস্ত্র ওদের ভাণ্ডারে নেই। আমার দেহ ক্ষত, বিবেক অক্ষত। ওরা যে কি বোকা। তুমি আর কত কাঁদবে বাবা? আমি তো চিরকালের জন্য চলে এসেছি। অনাগত সময়ে রাস্তায় বের হলেই সাঁজোয়া জানের সেই দৃশ্য দেখবে, আমার প্রাণ নিয়ে নিচ্ছে ক্ষিপ্র গতিতে। বাবা, তুমি এমন দূরে চলে যেও যেখানে সাঁজোয়া জান নেই। না, তুমি যাবে যারা প্রাণ প্রাচুর্যে ভরপুর, অমিত সম্ভাবনাময়, তাদের কাছে। তারাই তোমার ইয়ামিন, তোমার সন্তান। আমার শেষ কথাটি শুনবে বাবা। তোমার পুত্র হত্যার বিনিময়ে তুমি রাষ্ট্রের কাছে একটা জিনিস চাইবে। সেই সাঁজোয়া জানটি যেন আমার কবরের পাশে রেখে দেয়। নিষ্পাপ শিশুরা খেলবে আর জানবে সাঁজোয়া জান কোনো দানব নয়, খেলনা। ওরা নিঃশঙ্ক চিত্তে বড় হোক।